কোষে দেখি 23.1-এর 9 নম্বরের প্রশ্নগুলো কি বলছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি, মানে সত্য মিথ্যা আমাদের যাচাই করতে বলেছে। তো প্রথম স্টেটমেন্টটা কি বলছে, tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। মানে কি, মানে বলছে যে tan a এর মান সবসময়ের জন্য tan a ভাবো বা tan থিটা ভাবো, যাই ভাবো না কেন, যে কোনো অ্যাঙ্গেল হোক না কেন, সেটার মান নাকি সবসময়ের জন্য 1-এর বড় হয়। tan এর মান নাকি সবসময়ের জন্য 1-এর বড় হয়। এই সময় তোমাদের কাজে লাগবে, তোমরা এর পরেই একটা জিনিস পড়তে চলেছো, যেটা হচ্ছিল tan এর 0, 30, 45 এই সমস্ত মানগুলোর একটা টেবিল হয়। সেটা কি, tan 0-তে কত হয় 0, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো tan 30 ডিগ্রিতে কত হয় 1/√3। তারপরে tan 45-এ 0, 1/√3, 1√3 অসংজ্ঞাত, অসংজ্ঞাত এরকম হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা tan এর 0-র মান, 1/3-র মান, যাই হোক tan এর কতগুলো মান আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরও মান হয়, ঠিক আছে, মানে 0 থেকে অসংজ্ঞাতর মধ্যে হয়, বোঝা যাচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কি বলছে, বলছে tan এর মান সর্বদা নাকি 1 অপেক্ষা বড় হয়। 1-এর থেকে নাকি খালি বড়ই হয়, কেন, 1-এর থেকে তো ছোটও আছে, এই যে 0 আছে, 1/√3 আছে, তার মানে কি এটা মিথ্যা। তাহলে তোমরা প্রথম যেটা, সেটা হচ্ছে হলো মিথ্যা। কেন মিথ্যা সেটাও তোমাদের বুঝিয়ে দিলাম, যে এখানে tan এর কতগুলো মান আমরা জানি, তোমরা পরে টেবিলে পড়বে, ঠিক আছে। তো সেই টেবিলে আছে, দেখো tan এর মান 1-এর থেকে বড় হয়, কিন্তু tan এর মান তো 1-এর থেকে ছোটও হয় না, কিন্তু সেটা বলা নেই, বলেছে সর্বদা, সেই জন্য এটা মিথ্যা হবে। একই রকমভাবে cot a এর মান সর্বদা নাকি বলছে 1 অপেক্ষা ছোট হয়। তো এটার জন্য তোমাদের কটেরও যে টেবিলটা হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তো কটের টেবিল কি হয়, tan এর ঠিক উল্টো হয়, তো 0-র জায়গায় হয়ে যাবে অসংজ্ঞাত, ঠিক আছে। এটা তোমাদের পরে বলবো কি করে খুব তাড়াতাড়ি মনে করা যায়। এটা হবে কত, √3, 1-এর অপোজিট করলে 1 হয়, √3-র অপোজিট করলে 1/√3 হয়, আর অসংজ্ঞাতের উল্টো করলে 0 হয়, যাই হোক। তো এটা 3, √3, ঠিক আছে। তো দেখো এবার এখানে কি বলেছে, cot এর মান সর্বদা নাকি বলছে 1 অপেক্ষা ছোট হয়, 1-এর থেকে নাকি সবসময় ছোটই হয়। তো 1-এর থেকে ছোট তো এইখান থেকে এইটুকু, তাছাড়াও তো রয়েছে এই যে 1-এর থেকে বড়ও তো রয়েছে, √3 আছে, তারপরে অসংজ্ঞাত মানে √3 অসংজ্ঞাতর মধ্যে আরও অনেক ভ্যালু আছে, সেগুলো রয়েছে। তার মানে এটাও পুরোপুরি ঠিক নয়, এটাও তার মানে তোমাদের মিথ্যা, বোঝা যাচ্ছে। এরপরে তোমরা চলে আসো, বলেছে একটি কোণ, আচ্ছা তার মানে আমাদের দুটো হয়ে গেল, একটা দুটো হয়ে গেল। একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে, এরকম বলছে। আচ্ছা, তো যখনই তোমাদের এরকম ধরনের প্রশ্ন বলবে, সেখানে সত্য মিথ্যা কিনা যাচাই করতে বলবে, তোমরা দেখবে সাইন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা মানে আমরা জানি, এটা মুছো, সাইন থিটা সমান সমান আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। তো তো কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি তোমরা এঁকে নাও, এখানেই এঁকে নাও একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো সব থেকে বড় বাহুটার মান কত হয়, অতিভুজ হয়, ঠিক আছে। সব থেকে বড় বাহুটার মান অতিভুজ হয়, তাদের থেকে লম্বও ছোট হয়, এটা যদি লম্ব হয়ে থাকে লম্বও ছোট হয়, আর ভূমিটা তো ছোটই হয়, তার মানে অতিভুজ সব থেকে বড় হয়। কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ লম্ব বলছে 4, এই যে লম্ব উপরে 4, অতিভুজ বলছে নিচে 3, সেটা কি সম্ভব, হতে পারে না, তার মানে এটাও মিথ্যে, তার মানে এটাও মিথ্যে, ঠিক আছে, এটাও, এই কনসেপ্টটাও মিথ্যে। ব্যাস, তারপরের স্টেটমেন্টে চলে আসি, কি বলছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান সমান 12/5 হয়। কি দেখবো তাহলে আমরা, সেক আলফা মানে কি হয়, সেক আলফা মানে হয় হচ্ছিল অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। দেখো অতিভুজ বাই ভূমি, অতিভুজটাকে খালি অতি বলেই লিখলাম, আচ্ছা চলো পুরোটাই লিখে দিই। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ তো বড় হবেই, দেখো 12 আছে বড়, ভূমি ছোট 5, তার মানে কি এটা সম্ভব, তাই তো, তার মানে এটা কি সত্য। 4 নম্বর স্টেটমেন্টটা তার মানে আমাদের সত্য। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, লজিক বুঝতে পারলে তোমরা এখানে যাই ভ্যালু বসিয়ে দিক না কেন, 12-র জায়গায় যদি এখানে 17ও থাকতো, ঠিক আছে, 17 থাকতো, 5-এর জায়গায় যদি 4ও থাকতো, তাও তোমরা বলে দিতে পারতে এটা সত্য। যাই হোক, তার মানে এরকম ধরনের অঙ্ক এলে তোমরা খালি এই জিনিসটা পাশে লিখে নেবে। পরের দুটো স্টেটমেন্টে চলে এসেছি, দুটো স্টেটমেন্ট বাকি ছিল 9-এরই। তো 5 নম্বর স্টেটমেন্টটা কি বলছে, একটি কোণ বিটা, আচ্ছা সে যে কোণই হোক না কেন, কোসেক বিটা সমান সমান বলছে 5/13। তা কোসেক মানে আমরা কি জানি, কোসেক মানে আমরা জানি হচ্ছে হলো সাইনের উল্টো, সাইনের উল্টো, সাইন কত হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, অতিভুজ বাই লম্ব, মানে ওপরে বড় আসবে কিন্তু ওপরে আছে ছোট, নিচে লম্ব, লম্ব অতিভুজের থেকে বড় দিয়ে দিয়েছে, তাহলে এটা কি হবে, মিথ্যে হবে, বোঝা যাচ্ছে। মানে কি তোমরা যদি খালি এইটুকু লিখে নিতে পারো, তারপরে কম্পেয়ার করতে পারো, তাহলে বুঝতে পেরে যাবে যে অতিভুজ বড় কি ছোট। তারপরে এখানে কি বলেছে, থিটা ওই একই কনসেপ্ট বলেছে, তাহলে কস থিটা আমরা কত জানি, কস থিটা এটা মুছো, কত জানি আমরা, ভূমি বাই অতিভুজ, তাই তো। দেখো অতিভুজটা বড় আছে 3, ভূমি ছোট আছে, তার মানে এটা কি, এটা সত্য, বোঝা যাচ্ছে।
যাই হোক, তার মানে এই সত্য মিথ্যাগুলো খুবই সোজা, যে জানতে পারবে যে অতিভুজ বড় হয় আর তার থেকে লম্বও ছোট হয়, ভূমিও ছোট হয়। আশা করি এই তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে কারোর কোনো রকমের সমস্যা নেই। যদি থেকে থাকে কমেন্ট সেকশানে জানিও।